বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই রাজ্যের কমিস্টরা এই গরিব মেহনতি মানুষকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছে, গরিবকে আরো গরিব বানিয়েছে। এখানে কারা কারা ভোট ফেলতে দরকার একটা হাত তুলেন তুলে দিন। যারা কারা টাকা রেখেছেন কত কত টাকা পাইছেন টাকা পাইছেন আপনারা টাকা কে খাইছে? মুখ্যমন্ত্রী মানিক সরকার আপনাদের টাকাগুলি আত্মসাৎ করেছে। আমি দক্ষিণ ত্রিপুরা জেলায় আমি যখন কথা বলছিলাম যে মানিক সরকার এই রাজ্যে গরিব মানুষের টাকা হোস্টেলের টাকা আত্মসাৎ করেছে, সিপিএম আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমাকে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, আমিও চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আসুন মানুষের সামনে আপনারা সত্যতা রাখুন। আপনাদের দোষ কোথায়? আপনারা সেদিন বিশ্বাস করেছিলেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 2008 সালের 7ই মে মানিক সরকার বিবৃতি দিয়েছেন যে রোজমেরি 700 থেকে 750 কোটি টাকা টার্নওভার রয়েছে, আপনারা সেখানে বিনিয়োগ করতে পারেন। মানিক সরকার আমার কথা নয়, মানিক সরকারের কথা আমার কাছে প্রমাণ রয়েছে। রাজ্যের মানুষ, সাধারণ মানুষ সেদিন বিশ্বাস করে সেই রোজমেরিতে টাকাগুলি রেখেছে। শুধু তাই নয়, উনি রোজমেরির যে পার্ক, সেই পার্কের উদ্বোধন করেছেন, প্রমাণ রয়েছে। এবং রোজমেরির যে কর্ণধার গৌতম কুণ্ড যিনি জেলে আছেন এখন, তার সঙ্গে আলিঙ্গন করে কুলাকুলি করে উনি ব্যবসাকে আরো ত্বরান্বিত করার উপদেশ দিয়েছিলেন। উদয়পুরে পুলিশ লজ বানানোর নামে সেখানে সরকারি সম্পত্তি দেওয়া হয়েছে রোজমেরিকে, রাজ্যের শিল্পের জন্য জায়গা দেওয়া হয়েছে। তখন বড় বড় কথাগুলি এই রোজমেরির পক্ষে করেছিলেন। আমি জানতে চাই এই রাজ্যের মানুষের দোষ কোথায়? সাধারণ মানুষের দোষ কোথায়? যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই রোজমেরির পক্ষ হয়ে আজকে সাধারণ মানুষের টাকাগুলি তারা বিনিয়োগ করেছিল, আজকে সর্বশান্ত হয়েছে। তাই বন্ধুগণ, আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এই কংগ্রেস কমিউনিস্ট এক হয়ে লড়াই করছেন আর বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, আমাদের কাছে সব তথ্য প্রমাণ রয়েছে। আমরা চ্যালেঞ্জ করতে চাই, আমরা চ্যালেঞ্জ করি যে আসুন মানুষের সামনে রাখি 25 বছরে আপনারা কি করেছেন আর 6 বছরে আমাদের সরকার কি করেছে, আর জনসমক্ষে রাখি। অস্তিত্ব নেই, চ্যালেঞ্জ স্বীকার করবে না, আসবে না আপনাদের সামনে। কারণ গরিবের সরকার মানুষকে বিভ্রান্ত করে 25 বছর রাজত্ব করেছে। সিপিএম এর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো টুকরাবাদ। বলুন আপনারা 25 বছর ধরে সিপিএম রাজত্ব করেছে, একটাও গরিবের জন্য কোন পরিকল্পনা চিন্তা ভাবনা করেছে কিনা আপনারা বলুন? বুকে হাত দিয়ে বলুন যে 25 বছর কমিউনিস্টরা গরিবদের জন্য একটা পরিকল্পনা করেছে কিনা? কোন পরিকল্পনা করেনি। যদি প্রমাণ করতে পারে রাজনীতি করবে না। আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলুন, এই রাজ্যের শ্রমিক বলুন, এই রাজ্যের কৃষক বলুন, এই রাজ্যের মহিলা বলুন, এই রাজ্যের জনজাতি বলুন, প্রত্যেকের জন্য কিছু না কিছু করার প্রয়াস আমাদের রাজ্য সরকার করেছে। এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, উনি আপনাদের সামনে রাখবেন কি কি এই 6 বছরে আমাদের সরকার করেছে, উনি বিস্তারিত তুলে ধরবেন। আজকে গরিব পরিবারের প্রায় 4 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে প্রত্যেক গরিবের বাড়িতে পাকা সঞ্চারের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেক মহিলাদের নামে, গরিব যারা মহিলা রয়েছে তাদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের যদি ব্যবস্থা করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুগণ, এইভাবে একের পর এক পরিকল্পনা নিয়ে গরিব মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের সরকার প্রতিশ্রুতি ছিল যে 700 টাকা সামাজিক ভাতা, গরিবের সরকার সিপিএম এর সময় ছিল সেই ভাতা আমাদের প্রতিশ্রুতি ছিল 2000 টাকা করে করা হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সামাজিক ভাতা 2000 টাকা করে গরিবদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করছে। শুধু তাই নয়, আরো 30,000 ভাতা এই নির্বাচনের আগে যাতে মানুষের কাছে
পৌঁছে দেয় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশন শোকের মাধ্যমে মুসুরি ডাল, চিনি, সয়াবিন, চা পাতা, ময় মশলা থেকে শুরু করে সরষের তেল থেকে শুরু করে যাতে গরিবরা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা সবাই জানেন যে আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ভার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছিল আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সরকার থাকায় 2011 সালে যখন সেন্সাস হয়েছিল, যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেয়নি। এলাকার এসিএম, বিসিএম, সিসিএম নেতা তাদের বাড়িতে বিপিএল কার্ড হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কাজে আমরা এই ত্রিপুরা রাজ্যে প্রায় অধিকাংশ গরিব সেই আয়ুষ্মান কার্ডের সুবিধা নিতে পারেনি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বের সরকার উনি চিন্তা করলেন যে আমি তো আয়ুষ্মান কার্ডে তো 5 লক্ষ টাকা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে, কিন্তু যারা বঞ্চিত হয়েছে, যারা গরিব মধ্যবিত্ত রাজ্যের সমস্ত অংশের মানুষ, শ্রমিক, কৃষক, সকল অংশের মানুষের জন্য মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চিন্তা করলেন যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে বাকি যারা পাস করেছে প্রত্যেককে ওই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজে তুলে নিয়েছে। এই হলো সরকার। আর কিছু লোক খাদ্য নেই, কর্মসংস্থান নেই, এইগুলি ডায়লগ করে এই ত্রিপুরা রাজ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কাজেই বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আমি শুধু আপনাদের কাছে আহ্বান রাখবো যে আসুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প, যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আজকে আইপিএফটি জনজাতি ভিত্তিক দল আমাদের সঙ্গে ছিল, আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছে। মানে একটাই মেসেজ যে আমরা চাই ত্রিপুরা রাজ্যের জনজাতির বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক। তাই জাতি, জনজাতি সবাই মিলে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো। আর আমি আপনাদের এই প্রতিক্রিয়ায় যারা এখানে আছেন, নির্বাচন মন্ডলীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা কৃতিদেবীরা পরিমাণকে আমরা এই নির্বাচনে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবো, সেটা নিশ্চিত হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে সেটাও নিশ্চিত হয়ে গেছে। কিন্তু প্রতিক্রিয়ার মানুষের কাছে আমি একটাই শুরু দাবি করবো যে আসুন সবাই মিলে এই 26 তারিখে দিয়ে এই বিরোধীদের বাজেয়াপ্ত করে আমরা পৃথিবীর রাজ্যকে বিপুলভাবে জয়যুক্ত করে ওনাকে দিল্লিতে পাঠাবো। সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমার সঙ্গে একবার বলুন